নবীর সাহাবী ওমর কবরের চিন্তায় কান্না করতে করতে দুই গালের মধ্যে দুইটা দাগ ফালাইছে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আপনি একটু গালের মধ্যে একটু মলম লাগান, আপনার গালের দাগ ভালো হয়ে যাবে। ওমর ডেকে বলে, রে ভাই, কিয়ামতের ময়দানে আমি মালিকের কাছে কি নিয়ে দাঁড়াইব? আমার এমন কোন আমল নাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে জিজ্ঞাসা করেন, রে ওমর, কি নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো? ওই কঠিন আসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই, তবে তোমার বড় ভয়, জাহান্নামের বড় ভয়। কান্না করতে করতে দুইটা গালের মধ্যে দুইটা দাগ ফালাইছি। এর মুমিন, যেই সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, এই সাহাবায়ে কেরাম কেমন ভাবে কান্না করেছে, ওই সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কান্না করেছে। আর আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে ওই কবরের চিন্তা নাই। এরে মুমিন, তবে যাদের দিলের মধ্যে কবরের চিন্তা থাকবে, যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গুনাহ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কাজ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করতে পারে না। সমাজের মধ্যে দেখা যায় কত ভাই কত বোনের হকগুলো নষ্ট করে, কত বোন কত ভাইয়ের হকগুলো নষ্ট করে, বড় ভাই ছোট ভাইয়ের হকগুলো আদায় করে দেয় না। এর আল্লাহর গোলাম, তবে ইমানটা মজবুত করে নাও। ইমান যদি মজবুত থাকে, অন্ধকার কবরও চিন্তা লাগবে না, ওই পরকালেও তোমার কোনো চিন্তা লাগবে না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর একজন খাঁটি বান্দা, ইমানটা কেমন মজবুত ছিল। জুনায়েদ বাগদাদীর সঙ্গে ভালো একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। ওই খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদীর কাছে ইসাম আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। ওই জুনায়েদ বাগদাদী ডেকে বলেন, এরে যুবক, তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক ডেকে বলে, ও মুসলমানের সন্তান, ও জুনায়েদ, তবে শুনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে। ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা উপদেশটা সারা বছর মেনে নিব। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাদী ডাক দেয়া কয়, এরে যুবক, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দেয়া কয়, জুনায়েদ, না না, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে কোন মুসলমান যেতে পারে না। যদি কোন মুসলমান ওই জায়গায় যায়, তাকে বন্দী করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া করে, যুবক, তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। ও পয়গম্বর, তবে জানতে চাই, ওই যে আসমানের মধ্যে কত কোটি কোটি তারকা দেখা যায়, বলেন দুনিয়ার জমিনের মধ্যে এত নেকি কারো আছে কিনা একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই আসমানের মধ্যে যত তারকা দেখো,
তার চাইতো বেশি নেকি হলো আমার সাহাবী হযরতে ওমরের। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। কই কি ব্যাপার, নবী তো আমার আব্বা আবু বকরের কথা বললেন না। আম্মা জান আয়েশা ভেবেছিল আমার নবী বুঝি আমার আব্বা আবু বকরের কথা বলবেন, কারণ দুনিয়ার জমিনে সকল নারীরা চায় স্বামী যেন তার বাবার বাড়ির লোকের একটু প্রশংসা করে। এটা সব নারীরা চায়। আরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর বলেন, ওমরের কথা বললেন, আমার আব্বা আবু বকরের কথা কেন বললেন না? নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আবু বকর এমন একজন ব্যক্তি, আবু বকরের কথা আমি আর কি বলবো। এরে আয়েশা তুমি শুনো, তামাম দুনিয়ার সব মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের নেকিগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। আবু বকরের কথা কি বলবো, তার তো তুলনাই হয় না। কারণ আবু বকরের দিলের মধ্যে দুনিয়া নাই, দুনিয়া নাই। ওই আবু বকর দুনিয়া বুঝতো না। আবু বকরের দিলের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা। নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তবে তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও পয়গম্বর বলেন, আমি যা চাইবো আপনি কি তাই দিবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, হ্যাঁ আমি কথা দিলাম তুমি যা চাইবা আজকে আমি নবী তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীর কাছে কি চাওয়া যায়? আপনার আমার বিবি যদি হইতো আর যদি বলতেন, বিবি তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়ে দিব, বিবি আগে বলতো অমুক জায়গা যে তোমার নামে 10 করা জমিন আছে, জমিনটা আমারে দিয়ে দাও, ওই জমিন আমার নামে লিখে দাও। অথচ আয়েশার দিলের মধ্যে দুনিয়া নাই। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর কাছে কি চাইবো? আম্মা জান আয়েশা চিন্তা করতেছে, চিন্তা করে আম্মা জান আয়েশা কুরবায় না। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু আমার বাবার বাড়ি যেতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়া দিল। আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেল। আবু বকরকে ডাক দেয়া বলে, আব্বা জান আমার নবী বলেছে আমি নবীর কাছে যা চাইব আমার নবী আমাকে তাই দিয়ে দিবে। ও আব্বা জান বলেন, আমি নবীর কাছে কি চাইতে পারি? আল্লাহর নবীর কাছে আমি কি চাইব বলেন? আবু বকর ডাক দেয়া বলে, আয়েশা তবে তোমাকে আমি বলবো, রাসূল যখন তোমাকে দিয়া দিবে তুমিও আর দেরি করবা না, তাড়াতাড়ি আয়েশা আমি আবু বকরের কাছে আবার তুমি বইলা দিবা। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আব্বা জান তাড়াতাড়ি আমাকে বুদ্ধি শিখান। আবু বকর ডাক দেয়া বলে, আয়েশা তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও,
আল্লাহ তাআলা যখন নবীকে মেরাজে নিয়ে যায়, দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ হয়ে গেছে। আমার আল্লাহ নবীকে অনেক কিছু হাদিয়া দিয়েছেন, অনেক কথা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন। নবীজি দুনিয়ার মানুষদেরকে জানাইছেন, তবে নবীর কাছে যাই না দেখবা এমন কোন গোপন কথা আল্লাহ বলছে কিনা, যেই কথা এখনো নবী দুনিয়ার উম্মতদেরকে জানায় নাই। এমন যদি কোনো গোপন কথা নবীর ভিতরে থাকে, এই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে নবী বলে দেয়। চিন্তা করছেন? একটা কথা শোনার জন্য, শুধু রসুলের জবানে একটা কথা শোনার জন্য বড় ভালো। এর নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা আবার তাড়াতাড়ি নবীর কাছে হাজির। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যা চাইব আপনি তো তাই দিয়ে দিবেন। নবী বলে, হ্যাঁ এরে আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিমু। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ যে কথাগুলো আপনাকে জানাইছেন দুনিয়ার উম্মতদেরকে আপনি বলে দিয়েছেন, তবে আজকে বলেন এমন কোন গোপন কথা আছে কিনা যেই কথা এখনো আপনি দুনিয়ার উম্মতকে জানান নাই। এমন যদি কোনো গোপন কথা থেকে থাকে, ওই গোপন কথা আজকে আপনি নবী আমার আয়েশার কাছে বলে দেন। আপনার আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, এরে আয়েশা, তবে শুনো, আমার মনে হয় এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ তোমাকে দেয় নাই। কারণ আমার আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকরের দিলের মধ্যে দুনিয়া নাই, আবু বকরের দিলটা আল্লাহ আল্লাহ রসুল দিয়া ভরপুর হয়ে আছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আমার, হ্যাঁ আমার আব্বা আবু বকর আমাকে বুদ্ধি শিখাইছেন, তবে আজকে আপনি বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এমন একটা গোপন কথা এখনো আমার কাছে আছে যেই কথা কোনো উম্মতকে জানাই নাই। ওরে আয়েশা, তুমি শুনো, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি দুইটা ভাঙা মন, একটা সংসার বিচ্ছেদ হইয়া যাবে যাবে এমন অবস্থা, ভাই ভাই ঝগড়া লেগে দ্বন্দ্ব লেগে আলাদা হয়ে গেছে, এমন যদি দুইটা ভাঙা মনকে কোনো ব্যক্তি জোড়া লাগাইয়া দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর আমরা করি কি? ভাই ভাই ঝগড়া লাগছে, মাঝখানে আর একজন তোর বড় ভাই তো তোর ঠগাইছে, আরো ঝগড়া লাগাই দে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মাঝখানে আর একজনকে, আরে তোর কি বিবির অভাব, বিরাট তালাক দিয়ে দে। মেয়েটারও আর একজনে যাই, তোর কি স্বামীর অভাব হইব, এটার দিকে কি দেখে রইছে, এটা সাইডে আরো পেস লাগাই দেয়। এমন দুইটা ভাঙা মন যে ব্যক্তি একত্রিত করে দিবে, আল্লাহ পরকালে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাই দিবে। এখন চিন্তা করেন, সমাজে ঝগড়া লাগাবেন না মিটাবেন? এর নবীর উম্মতের দল, একটা ভালো কাজও যদি করি এমন হতে পারে এ উসিলা করে আল্লাহ পরকালে বান্দাকে মাফ করে দিবেন। এরে মুমিন, তবে কান পরা দেওয়ার জন্য মহিলারা হলো সমাজের মধ্যে 1 নাম্বার সাংবাদিক। একটা কথা খালি একজন মহিলারে কইছেন আর কইছেন,
এই কথাটা কিন্তু তোমারে কইছি, সাবধান, পাশের বাড়ির ভাবি যেন না জানে। খালি এই কথাটা আপনি মহিলার কাছে বলছেন আর দেরি নাই, আপনি ঘুইরা বাজার দিয়ে ঘুরাই দেখবেন আরো 10 জনের কাছে বইলা দিস। কারণ সমাজের মধ্যে মহিলারা হলো 1 নাম্বার সাংবাদিক, যা আপনি জানেন না কিন্তু ঘরের বউর কাছে সব খবর পাইয়ে যাবেন। কোন বেটি কি করছে, কোন বেটা কি করছে, এটা হ্যাঁ সব ভালো জানে। আরে আল্লাহর গোলাম, তবে নারীরা পর্দার মধ্যে থাকবে, মালিকের খিদমত, আল্লাহর ইবাদত করবে, স্বামীর খিদমত করবে। অল্প আমল যদি হয়, কিয়ামতের ময়দানে ওই বান্দা নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। পর্দার মধ্যে থাকবে, স্বামীর খিদমত করবে। বর্তমান নারীরা তো স্বামীর খেদমত করতে চায় না, কারণ সে চায় স্বাধীনভাবে চলবে। এখন আর পর্দার মধ্যে থাকতে চাই না, স্বাধীনভাবে চলতে চাই। স্বামী বাজার করে আইনা দেয়, বিবির কাছে ভালো লাগে না, বিবি আবার বাজারে যায়। অথচ তোমার স্বামী যে পোশাকটা এনে দিয়েছেন, এই পোশাকটা তুমি পছন্দ করে নাও। তোমার স্বামী যে বাজার করেছেন, এটা তুমি মনে প্রাণে মেনে নাও। তাহলে আল্লাহর উপর এমন ভাবে যদি বিশ্বাস রাখো, স্বামী স্ত্রী ভালোবাসা পয়দা হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবে। নবীর একজন সাহাবী ব্যবসার জন্য অন্য দেশের মধ্যে চলে যাবে। বিবিকে ডাক দেয়া বলে, বিবি, তবে তোমার কাছে বলে গেলাম, আমি যতদিন পর্যন্ত বাড়িতে না আসব, এরে বিবি, ততদিন পর্যন্ত তুমি আমার সীমানা থেকে বের হবা না। বিবি স্বামীর হাতটা ধরে ওয়াদা করে বলেন, ও স্বামী আমার, আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম, আপনি ব্যবসার কাজ শেষ করে যতদিন পর্যন্ত বাড়িতে না আসবেন, ততদিন পর্যন্ত আমি আপনার বাড়ির সীমানা থেকে বের হব না। নবীর সাহাবী ব্যবসার জন্য চলে গেল। কিছুদিন পর খবর আসলো, তোমার বাবা বড় অসুস্থ। মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, আমার স্বামীর কাছে আমি ওয়াদা করেছিলাম, আমার স্বামী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত বাড়ির সীমানা থেকে বের হব না। এখন আমি কি করব? দিলের মধ্যে মালিকের বড় ভয়, অন্তরের মধ্যে জাহান্নামের বড় ভয়। আল্লাহর বান্দি নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর, আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদা করলাম, আমার স্বামী যতদিন পর্যন্ত বাড়িতে না আসবে, ততদিন পর্যন্ত আমার স্বামীর বাড়ির সীমানা থেকে বের হব না। ও পয়গম্বর বলেন, আমার বাবাই বড় অসুস্থ, আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা? আল্লাহ নবী বলেন, না, তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবা না, কারণ তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার স্বামীর সীমানা থেকে তুমিও বের হতে পারবা না। মহিলা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আবার কিছুদিন পর এমন খবর চলে আসলো, তোমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে। যদি তোমার বাবাকে দেখতে চাও, জলদি করে আসো, একটা বার তোমার বাবাকে দেখে যাও। মেয়েটা আবার নবীর কাছে সংবাদ পাঠায়, ও পয়গম্বর, এখন আমি কি করব? আমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে, আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা?
আল্লাহ নবী ডাক দেয়া বলে, না, তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবা না, কারণ তোমার স্বামীর অনুমতি লাগবে। এরে আল্লাহর গোলাম, ওই মহিলা তার বড় বাবাকে দেখতে যায় না। তার বড় কিছুদিন পর আবার সংবাদ চলে আসলো, তোমার আব্বার দুনিয়ায় না, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শেষ বিদায় বেলা তোমার বাবাকে দেখতে আসো। আবার মেয়েটা নবীর কাছে সংবাদ পাঠায়, ও পয়গম্বর, আমার আব্বা তো আর দুনিয়ায় নাই, বলেন আমার বাবাকে দেখতে পারবো কিনা? আল্লাহর নবী আমার ডেকে বলে, না, কারণ তোমার স্বামীর অনুমতি লাগবে। মেয়েটা তারপর বাবাকে দেখার জন্য যায় না। ওই মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করার পর, কোরআন তেলাওয়াত করার পর, মালিকের দরবারে হাত 2টা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার দিলের মধ্যে তোমার বড় ভয়। আল্লাহ, আমার দিলের মধ্যে জাহান্নামের বড় ভয়, কারণ পরকালে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওদার মালিক, এই জন্য আমার বাবাকে দেখার জন্য আমি যাই নাই। আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদা করলাম, আমি আমার স্বামীর সীমানা থেকে বের হব না। এই জন্য আমার বাবাকেও দেখার জন্য যাই নাই। আল্লাহ, তবে আমার দিলের মধ্যে তোমার বড় ভয়। তবে আল্লাহ, তুমি আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও। এমন করে করে যখন মেয়েটা দোয়া করলো, আল্লাহ তাআলা ওই মেয়েটার দোয়া কবুল কইরা ফেলাইছে। মেয়েটা কিন্তু আল্লাহ কবুল করেছেন। তার বাবাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এরে আল্লাহর গোলাম, রাত্রবেলা মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আর রাত্রবেলা হাসি খুশি ভাবে তার বাবাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। বাবা আয়েশা, কত সুন্দর তার চেহারা, কত সুন্দর ভালো ভালো ব্যবহার করতেছে। আর ডাক দেয়া বলে, সন্তান, তুমি যে ছোট্ট একটা আমল করেছো, এই আমলের কারণে আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। মেয়েটা ডেকে বলে, বলেন কি ভালো আমল করলাম? তার বাবা স্বপ্নের মাধ্যমে বলে, এই সন্তান, তুমি তোমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলা তার বাড়ির সীমানা থেকে তুমি বের হবা না, কিন্তু আমি অসুস্থ, তারপর আমাকে দেখার জন্য তুমি যাও নয়। আমি মৃত্যুর পর আমাকে দেখার জন্য তুমি যাও নয়, কারণ তোমার দিলে ছিল আল্লাহর বড় ভয়। তবে তোমার দিলের মধ্যে যে আল্লাহর বড় ভয় ছিল, আর তুমি যখন নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে যখন আমার জন্য দোয়া করছো, আল্লাহ তাআলাও তোমার দোয়া কবুল করিয়া আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, আল্লাহর হুকুম পালন করবেন। আর এখন তো পর্দার কথা বললে কয় দিলের পর্দা হলো বড় পর্দা। কই নামাজ না পড়লে কি হইছে? আমাকে ঈমান মজবুত আছে না? কত বেনামাজি এরকম, এরা হইলে কত কাছে সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একদিন যায়। কেউ আছে আবার বছরের মুসল্লি,
আবার দুনিয়ার জমিনের মধ্যে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা হলো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম। এই জন্য মা বোনেরা পর্দায় থাকবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, স্বামীর খেদমত করবে। অল্প আমল যদি হয় নাজাতে যাওয়ার জন্য বড় যথেষ্ট হয়ে যাবে। তবে দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিক কিন্তু পরীক্ষা করবে। জান্নাতে যাওয়া বান্দার জন্য এত সহজ না। আল্লাহ বান্দাকে পরীক্ষার মধ্যে ফালাবেন। তবে মানুষ 2টা গুণে যদি গুণান্বিত হও, আল্লাহ বলেন বান্দা তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা করা লাগবে না। তাদের আপ্যায়ন করার জন্য আমি পরকালে জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। বান্দা জান্নাতের মধ্যে পরকালে ঢুকে যাবে, নারীরা জান্নাতের মধ্যেও চলে যাবে। তবে নারীরা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে সকল নারীদের সরদারনি থাকবেন নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, বলেন জান্নাতে তো আমি নারীদের সরদারনি থাকবো, তবে জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে হবে একটু বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ভালো আমল যদি হয় বান্দা পরকালেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই, পুলসিরাতও চিন্তা নাই। বিজলির আকারে আল্লাহ তাআলা পুলসিরাত পার করে দিবে। ফাতেমা ডেকে বলে, আব্বা জান, ওই কাঠুরিয়ার স্ত্রী কি আমল করেছে আমি একটু তাকে দেখতে চাই। কোন এলাকার মধ্যে থাকে একটু বলে দেন। এমনকি ভালো আমল, যে আমলের কারণে আল্লাহ পরকালে আমার সঙ্গে জান্নাতে দিয়া দিবে। আল্লাহর নবী ডেকে বলে, ও ফাতেমা, যেই নেয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন ওই নেয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই। ফাতেমা ডেকে বলে, আব্বা জান, তারপর আমার মনে চাই একটু দেখবো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা যদি দেখতে চাও অমুক এলাকার মধ্যে চলে যাও, জঙ্গলার মাঝে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 জনে বসবাস করে। তবে আল্লাহ তাআলা রহমত দিয়া পুরা ঘরটা তাদের ভরপুর করে রেখেছে। যেই ঘরের মধ্যে নামাজ থাকবে, পর্দা থাকবে, হালাল থাকবে, ওই ঘরটা আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবে। আর নবীর উম্মতের দল সকালবেলা ফাতেমা চলে গেল, ওই কাঠুরিয়ার বাড়ি হাজির হয়। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে। ঘরের মধ্যে হইতে আওয়াজ, কে তুমি আমার বাড়ি হাজির হয়ে গেল? ফাতেমা ডাক দিয়া বলে, ও বোন, আমি হলাম নবীজির কলিজার টুকরা, নবীজির কন্যা ফাতেমা। ঘরের মধ্যে হইতে আওয়াজ দেয়, ও ফাতেমা, বলো তুমি কেন আমার বাড়ি আসছো? ফাতেমা ডেকে বলে, রে বোন, একটু দেখা করতে চাই।
তোমার সঙ্গে আমি একটু দেখা করার জন্য তোমার বাড়ি আসলাম। ঘরের মধ্যে হইতে আওয়াজ, ও বোন ফাতেমা তবে শুনো, আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী কাঠুরি একজন, জঙ্গলার মধ্যে কাঠ কেটে কেটে বাজারে বিক্রয় করে জীবনটা চালায়। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ও ফাতেমা, তবে আমি তোমার কাছে বড় ক্ষমা চাই, আগামীকাল আসবা, আমি তোমার সঙ্গে দেখা করব আমার স্বামীর অনুমতি নিয়া। যদিও তুমি একজন নারী, আমিও তো একজন নারী, তোমার সঙ্গে দেখা করা জায়েজ আছে, তবে আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার স্বামীর অনুমতি লাগবে। কারণ আমার স্বামী কষ্ট করে করে রুজি কইরা আমাকে খাবারের ব্যবস্থা করে, আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে চলে গেল। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর কালাম তেলাওয়াত করি। আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আমি কারো সঙ্গে আমি দেখা করি না। ফাতেমা বাড়ি চলে গেল। পরের দিন হাসান হোসেনকে নাস্তা খাওয়াইয়া আবার যখন কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হয়, ছোট সন্তান হোসেন ডাক দিয়া বলে, মা, গতকালকে তুমি একাই বেড়াইতে গেছো, আজকে কোথায় যাও? আজকে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাইবা। ফাতেমা হোসেন কি নিয়ে আবার কাঠুরিয়ার বাড়ি চলে যায়। এরে মুমিন, ওই কাঠুরিয়ার ঘরের দরজায় দাঁড়ায়, আবার আগের মতন সালাম দেয়। ঘরের মধ্যে হইতে সালামের উত্তর দিয়া দিল। হোসেন ডাক দিয়া বলে, মা, গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন বলেন? ফাতেমা ডেকে বলেন, সন্তান, হ্যাঁ, গতকালকে আমি এই বাড়িতে আমি বেড়াইতে এসেছিলাম। ঘরের মধ্যে থেকে আবার আওয়াজ, ও বোন ফাতেমা, তোমার সাথে নতুন একটা কণ্ঠের আওয়াজ পাই, বলো কাকে তুমি সঙ্গে করে আমার বাড়ি আসছো? ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন, আমার ছোট্ট সন্তান আমি হোসেনকে নিয়ে হাজির হইলাম, তুমি দেখা করতে পারবা? ঘরের মধ্যে আবার আওয়াজ দেয়, ও বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা করব এমন অনুমতি নিলাম, তবে তোমার সন্তানকে কেন তুমি সঙ্গে কইরা আনলা? আজকেও তুমি চলে যাও, তবে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। সন্তানকে আনার কারণে আজকে দেখা করতে পারবো না। আমার স্বামী সন্ধ্যা বেলা কাঠ কাইটা আবার যখন বাড়ি আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। তবে আমার স্বামী যদি অনুমতি দেয়, আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। এরে আল্লাহর গোলাম, ফাতেমা আমার বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে নজর দিয়া দেখতে ভাই, একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, এক জায়গার মধ্যে একটা দড়ি রাখা, আবার আবার একটা কত সুন্দর লাঠি রাখা। এই তিনটা জিনিস সুন্দর করে গুছানো একটা জায়গায় রাখা। ফাতেমা ডেকে বলে, রে বোন, দুনিয়ায় বুঝি তোমার সঙ্গে দেখা হবে না, তবে তোমার চেহারা দেখার জন্য এসেছিলাম। তবে একটা সুসংবাদ জানাইয়া যায়, দুনিয়ায় জমিনে যদি দেখা না হয়, পরকালে আমার আল্লাহ
জান্নাতের মধ্যে তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিবে। এরে বোন, তবে বলো এই শেষ বিদায় বেলা আমি চলে যাব, এই তিনটা জিনিস তুমি এক জায়গার মধ্যে কেন রাখলা? এই লাঠিও দিকে এক জায়গার মধ্যে রাখা, একটা দড়ি রাখা, এক গ্লাস পানি রাখা। এরে বোন বলো এই তিনটা জিনিস তুমি এক জায়গার মধ্যে কেন রাখছো? ঘরের মধ্যে আওয়াজ, ও বোন ফাতেমা, আমার গোপন আমলের কথা আমি কাউকে বলি না, তবে আজকে তুমি আমাকে বলতে বাধ্য করলা। এর বোন এই তিনটা জিনিস আমি কেন রাখলাম তবে শুনো। আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটার জন্য চলে যায়, সন্ধ্যাবেলা যখন বাড়ি হাজির হয়ে যাবে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো এই পানি গেলাস। এই পানি গেলাস সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া। আর নবী বলেন একটা গ্লাস স্বামী পানি চাওয়ার আগে কোন ব্যক্তি যদি একটা গ্লাস পানি স্বামীর হাতের মধ্যে তুলে দেয়, আল্লাহর নবী বলেন 7 বরিশ স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় দান করে দেয়। আজকে ঘরে যে খালি কুইন একটু বিবি একটা গ্লাস পানি দেয়, দেখবেন না কেমন সারি মাইরা কথা কয়, তোমার আপনাই লইয়া খাইতে পারো না, আমার কাছে চাও। ও পর্দার মা গো, স্বামীর খেদমত করবা। আম্মা জান আয়েশার কাছে মদিনার একজন মহিলা ডাক দিয়ে বলে, ও আম্মা জান আয়েশা, পুরুষেরা জানাজার নামাজ আদায় করে, পুরুষগণ ঈদের নামাজ আদায় করে নেয়, পুরুষেরা জুমার নামাজ আদায় করে, তবে আমরা তো নারী, আমরা জুমার নামাজ আদায় করতে পারি না, আমরা ঈদের নামাজ আদায় করতে পারি না, আমরা জানাজার নামাজ আদায় করতে পারি না। এই সমস্ত সওয়াব থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা যখন নবীর কাছে খবরটা জানায়, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা তুমি তাদেরকে জানাইয়া দিও না, না তারা এই সমস্ত নেকি থেকে বঞ্চিত হবে না। বরং একটা নারী যদি পর্দার মধ্যে থাকে, স্বামীর খেদমত করে, আল্লাহর হুকুম পালন করে, ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা জানাজার নামাজের সব দান করে দিবেন, আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার সব দান করে দিবেন, আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার সওয়াব ওই নারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিবে। এখন নারীরা কয়, কি রে আমরা ঘরের মধ্যে বন্দী থাকবো কা? সমান অধিকার, এমন সমান অধিকারের স্লোগান দিয়ে না। এই জন্য এখন পুরুষের আর কোন সমাজে দাম নাই। ঢাকা শহর বাজারই বাইরে গেছে, বউ বাজার। কারণ নারীরা এখন শুধু বাজারের মধ্যে ঠেলা ঠেলি আর ধাক্কা ধাক্কি, পুরুষে আনে তাতে হয় না। আরে নারী তো পর্দার মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে, আল্লাহ তাআলা ঘরটার মধ্যে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবেন। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত করতে চায় না, বরং এরা চায় সমান অধিকার। স্বামী চাকরি করে হয় না, ম্যাডাম কয় একটা চাকরি করো, ডাইল ভাত করো, খাইয়া জীবন চালে তৈব, আমিও চাকরি করি। বেডা কয় ঠিক আছে চাকরি দিতে আসি। ম্যাডামও চাকরি করে, স্বামীও চাকরি করে। আর দুনিয়ার জমিনের মধ্যে যেই আল্লাহর বান্দা বিবিরে দিয়া চাকরি করাইবে, ও দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন ওর কপালে শান্তি জুটবে না। কারণ বেপারদা রাইখা বউরে দিয়া চাকরি করাইছো, ওই বিবি দিয়া কোনদিন দুনিয়ায় সুখ পাইবা না। স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডামও চাকরি করে বেতন পায় 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি, কারণ ম্যাডামের বেতনও বেশি। আর মহিলারা যদি টাকার মালিক হয়
পুরুষের মোটেও দাম দিবে না, ডেলি 10 বার তালাক দেবে। এরে আল্লাহর গোলাম, স্বামী বেচারা প্রতিদিন অফিস থেকে আইসা সুন্দর করে বাসাটা সুন্দর করে সাজায়, নিজে অফিস থেকে আইসা রান্না বান্না করে, ম্যাডাম সন্ধ্যাবেলা এসে খায় আর ঘুমায়। স্বামীকে কি ব্যাপার, আগে হুজুর কাছে শুনতাম নারীরা স্বামীর খেদমত করবে, এখন তো উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করি। আজকে আর কিছুই করবো না, ঘরটা পুরা অগুছালো। সন্ধ্যাবেলা ম্যাডাম বাড়ি আসার পর মেজাজ বড় গরম, ডাক দেয়া গায়, ও স্বামী আমার, বলেন ঘরটা কেন অগুছালো দেখা যায়? স্বামী ডেকে বলে, বিবি, তবে গরম আওয়াজ নিয়ে স্বামীর সঙ্গে কথা বলবা না, নরম নরম ব্যবহার করবা। কারণ আগে হুজুরের কাছে শুনতাম স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুর ফতুয়া দিছে? আবার তার কাছে যাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পার নিচে আমার জান্নাত না, আমার পার নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি, তবে আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম ডেকে বলে, ও স্বামী আমার, দরকার হলে তোর সংসার ছাড়বো, তারপরও চাকরি ছাড়বো না। দেখেন না বর্তমান যুগের নারীরা, কয় স্বামীর সঙ্গে ঝগড়া বাজার আগেই তুই তুই ব্যবহার শুরু করে দেয়। কারণ এখন স্বামীকে তুই তুই করে ব্যবহার করা কিছুই মনে করে না। আর আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতেও তারা বড় লজ্জা পাইতো, এটা লজ্জা পাইতো। ওই এক মহিলার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। তো রুকু থেকে আমরা যখন উঠি কি বলি? সামি আল্লাহুল লিমান হামিদা। দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ। মহিলা কয়, কোন ঝামেলায় পড়লাম, আমার স্বামীর নামটা এই জায়গায় লোকিল লেগে, আমার স্বামীর নাম হামিদ, এই জায়গায় হামিদ আইলো কি ব্যাপার? কেন আমার স্বামীর নামটা এই জায়গায় আসলো? কেমন করে এখনো স্বামীর নামটা মুখে উচ্চারণ করি? আল্লাহর বান্দি যখন নামাজে যাইতো, এখন রুকু থেকে উঠে বলতো সামি আল্লাহুল লিমান, আমগো ঘরের হ্যাঁ। তারপর স্বামীর নামটা আল্লাহর বান্দি মুখে নিত না, বড় লজ্জা লাগতো। আর বর্তমান যুগের নারীরা কয় স্বামীর নাম মুখে নেওয়া তো দূরের কথা, তুই তুই করে বাপ মার সামনে ব্যবহার করে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে মুমিন, স্বামী বাজারে ডেকে বলে, বিবি, তবে আর তোমাকে নিয়ে চাকরি করাইতে চাই না। ম্যাডাম ডেকে বলে, তোমার সংসার ছাড়বো, তারপরও চাকরি ছাড়বো না। কারণ দুনিয়ার জমিনে কিন্তু নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই দুই জিনিসের কাছে নারীরা বড় দুর্বল। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখবেন টাকার লোভে পইরা একটা দুইটা বাচ্চারাই কেন টাকাওয়ালা দেখা আর একজনের লাগে হিজরত কইরা চইলা যায়। নারীরা টাকার কাছে বড় দুর্বল, স্বর্ণের কাছে নারীরা বড় দুর্বল। জেলে ওই লোকটা ডেকে বলে, এরে বিবি, আর চাকরি করা লাগবে না, পর্দায় থাকবা, আল্লাহ হুকুম পালন করে নিবা। কিন্তু ম্যাডাম রাজি হয় না। দুইজনের কথার কাটাকাটি ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে স্বামী ডাক দেয়, কয়, বিবি, রাত্র অনেক হয়েছে, ঝগড়াও অনেক করলাম, চলো দুজন এখন ঘুমাইতে যাই। স্বামী স্ত্রী দুইজন যখন এক বিছানার মধ্যে ঘুমাইতে গেল, ওই বিবি অন্যদিকে চেহারাটা ফিরাইয়া ঘুরায়, অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া রাখলো। স্বামী বেচারা ডাক দেয়া, কয়, বিবি,
এতক্ষণ ঝগড়া তুমি বেশি করলে, আমি বেশি কথাও বলি নাই, তারপর ঘুমাই দাইয়া তোমার চেহারাটা অন্যদিকে ঘুরাইলা। এরে বিবি, মশার কামড়া সইতে পারি না, তবে একটু মশারিটা টানাই। স্বামী কয়, কেন আমি টানাবো? মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন হলো 30,000। তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী বাসারা ডাক দেয়া কয়, বিবি না, মশারি তুমি টানাইবা, কারণ তুমি আমার খিদমত করবা। ম্যাডাম কয়, না না, মশারি তুমি টানাইবা, কারণ তোমার চাইতে আমার বেতন বেশি। এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্বামী বাসারা কয়, কি ব্যাপার, এতক্ষণ তো ঝগড়া হইল, এখন ঘুমাইতাইয়া ঝগড়া মশারি লইয়া। এমন যে ঝগড়া শুরু করছে, মনে হয় তো ঘুমের মধ্যেও বউ ঝগড়া করবে। তবে মশারি টানানোর দরকার টরকার নেই, এর সাথে মশার কামড় ভালো ছিল। মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না, একটা কথা বলি, মানবানি? হ্যাঁ মানবো, কি কথা বলো? স্বামী বাজারে ডাক দেয়া বলে, বিবি, তবে দুজন চুপ, কোনো কথা নাই। যে আগে কথা কবে, হে মশারি টানাইব। দুজন চুপ হয়ে গেলাম, যে আগে কথা কবে, হে মশারি টানাইব। ম্যাডাম কয়, বিচার মানলাম, ঠিক আছে, কোনো কথা নাই। দুজন চুপ। আপনারা কি করেন? মহিলারা পারবে চুপ থাকতে? মহিলা মুখ হইল চায়না মেশিন অটো। একদিন চালু হইলে, একদিন স্বামীর লাগে ঝগড়া লাগলে পাওয়ার অ্যাকশন 7 দিন পর্যন্ত থাকে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে দুজন চুপচাপ হয়ে গেল, কোনো কথা নাই। মশায় সুযোগ পাই এবার বরকুতি কামড় শুরু করে দিচ্ছে। ইচ্ছা মতন কামড়ায়, দুইজনে উহা শব্দ কিছুই করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। আবার স্বামীও বিবিরে কইতে পারে না, তুই মশারি টানা, বিবিও স্বামীরে বলতে পারে না, কারণ যে আগে কথা কইবে, এই তো মশারি টানাইবে। বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। ওদিক থেকে ঘরের বাহিরে চোরার দল দাঁড়াইয়া দাঁড়ায় সব শুনতেছে। কই, চুরি করতে হইলেও বুদ্ধি লাগে। একজন ছিল খুব বিচক্ষণ চোরা, বাকি চোরাদেরকে ডাক দেয়া বলে, ও চোরার দল, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকাই যে বরকুতি চুরি করবো। এরা দুইজনে কামায়, বাম্পার কামায়, একজন চুরি করতে পারে না, আজকে ভালো কইরা তারপর চুরি করব। চোরার দল ঘরের মধ্যে ঢুকতেছে, স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানানো লাগবে। এরে আল্লাহর গোলাম, ওই চোরার দল ঘরের মধ্যে ঢুকার পর টাকা পয়সা নেয়, স্বর্ণগণ্য নেয়, স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানানো লাগবে। যে আগে কথা কইব, সেই তো মশারি টানাইব। কি আবার কার কাছে ছোট হয়? বিবি কয়, আমি স্বামীর কাছে ছোট হবো না, স্বামীও কয়, আমিও বিবির কাছে ছোট হবো না। দুজন ভালা কইরা কিরা কাটছে। ওই চোরের দল মালামাল গুলো নেওয়ার পর স্বর্ণগণ্য নাই, টাকা পয়সা নাই, সবকিছু গাঠির মধ্যে বাঁধলো। মাথার মধ্যে মালামাল গুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রাম্য শেষরা চোর, এই যাওয়ার আগে দেই রানসি কি খাইয়া লই দেয়, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে। তাড়াতাড়ি খা, খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল। মনে হয় পাতিল দুইটা নতুন আছে, 10 টাকা হইলেও তো বেচা যাইব। পাতিল দুইটা গাঠির মধ্যে বাঁধছে। এই পাতিল দুইটা আবার এই মহিলা বাপের বাড়িটা খুব শখ করে পাতিল দুইটা আনছে। কয়, বাবার বাড়ির মালামাল, শখের মালামাল, স্বামীর বাড়ির মালামাল গোল্লায় যা, কোনো দুঃখ নাই। তবে বাবার বাড়ির মালামাল যদি চোরে নাই, মেজাজটা কেমন গরম হয়। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে বাঁধছে, বাইদা যখন মাথায় নিয়ে রওনা হইছে, মেজাজটা আবার গরম হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, ও চোরার দল,
টাকা পয়সা নিছো, স্বর্ণবর্ণ নিছো, কিচ্ছু বলি নাই, তবে আমার বাবার বাড়ির শখের পাতিল রেখা যা। স্বামী ডাক দেয়া কয়, বিবি কিল্লে গে কথা কইছো, আগে তাড়াতাড়ি মশারি টানা। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিন্দা দিতা আর অতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বরং বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ও নবীর উম্মতের দল, এই জন্য আমাদের ঈমানটা মজবুত করে নিব। কারণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে 2টা কর্মসূচি দেয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমান টানার পর বান্দা যদি ভালো আমল করে নাও, এর মুমিন তোমার কোনো চিন্তা করা লাগবে না, কবরেও তোমার কোনো চিন্তা করা লাগবে না, হাসর ময়দানও তোমার কোনো চিন্তা করা লাগবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর শপথ পুরে করে ওই ঈমানওয়ালা বান্দাকে মালিকের জান্নাতে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য ঈমানটা মজবুত করে নাও। এরে যুবক ভাই, আজকে দুনিয়ার বড় মায়ায় বইরা গেছো, দুনিয়ার ভালোবাসায় পারার পর আজকে বিবির কথা শুই না তুমি গুনার কাজ করো, সন্তানের সুখের জন্য তুমি আজকে গুনাহ করো, বিবির ভবিষ্যৎ করার জন্য তুমি হারাম পথে ইনকাম করতেছো, মানুষের হকগুলো নষ্ট করো, মানুষের উপর জুলুম করো, সুদের মধ্যে টাকা লাগাও, অথচ তোমার বিবির চিন্তা করলা, তোমার সন্তানের চিন্তা গুলো তুমি করলা, তোমার কবরের চিন্তা তুমি করলা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মায়ের নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এর বান্দা কবর হলো প্রথম একটা ঘাঁটি। কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে ওই কবরটা জাহান্নামের একটা গর্ত। এই জন্য নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পাশ দিয়ে যখন যাইতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতেন। নবীর সাহাবী ওমর কবরের চিন্তায় কান্না করতে করতে 2 গালের মধ্যে 2টা দাগ ফালাইছে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আপনি একটু গালের মধ্যে একটু মলম লাগান, আপনার গালের দাগ ভালো হয়ে যাবে। ওমর ডেকে বলে, রে ভাই, কিয়ামতের ময়দানে আমি মালিকের কাছে কি নিয়ে দাঁড়াইব? আমার এমন কোনো আমল নাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে জিজ্ঞাসা করেন, রে ওমর, কি নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো? ওই কঠিন আসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই, তবে তোমার বড় ভয়, জাহান্নামের বড় ভয়। কান্না করতে করতে 2টা গালের মধ্যে 2টা দাগ ফালাইছি। এরে মুমিন, যেই সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, এই সাহাবায়ে কেরাম কেমন ভাবে কান্না করেছে, ওই সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কান্না করেছে। আর আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই,
আমাদের অন্তরের মধ্যে ওই কবরের চিন্তা নাই। এরে মুমিন, তবে যাদের দিলের মধ্যে কবরের চিন্তা থাকবে, যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গুনাহ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কাজ করতে পারে না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করতে পারে না। সমাজের মধ্যে দেখা যায় কত ভাই কত বোনের হকগুলো নষ্ট করে, কত বোন কত ভাইয়ের হকগুলো নষ্ট করে, বড় ভাই ছোট ভাইয়ের হকগুলো আদায় করে দেয় না। এরে আল্লাহর গোলাম, তবে ঈমানটা মজবুত করে নাও। ঈমান যদি মজবুত থাকে, অন্ধকার কবরও চিন্তা লাগবে না, ওই পরকালেও তোমার কোনো চিন্তা লাগবে না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর একজন খাঁটি বান্দা, ঈমানটা কেমন মজবুত ছিল। জুনায়েদ বাগদাদীর সঙ্গে ভালো একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক। ওই খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদীর কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। ওই জুনায়েদ বাগদাদী ডেকে বলেন, এরে যুবক, তুমি আসলা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক ডেকে বলে, ও মুসলমানের সন্তান, ও জুনায়েদ, তবে শুনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে। ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা উপদেশটা সারা বছর মেনে নিব। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এরে যুবক, আমিও তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া কয়, জুনায়েদ, না না, ওই জায়গার মধ্যে তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান ওই জায়গায় যায়, তাকে বন্দী করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া করে, যুবক, তবে আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। জুনায়েদ বাগদাদীর ঈমানটা বড় মজবুত। আস্তে আস্তে করে ময়দানে এক কোনায় হাজির হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দামি সিংহাসনের মধ্যে নজর দিয়ে দেখে খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসা। জুনায়েদ বাগদাদী ময়দানে কোনায় হাজির হওয়ার পর খ্রিস্টান যুবক ওই ময়দানে হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী শত শত পাদ্রীও হাজির। তার মধ্যে হইতে একজন গুরুপুরু নেতা দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তবে আমি তোমাদের উপদেশ দিব। কেমনে উপদেশ দিব? আমার জবান দিয়া তেমন কথা আসে না, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। শ্রোতারা কয়, কই মুসলমানের সন্তান? একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, বন্দী করার দরকার নাই, কারণ এটা সাধারণ কোন মুসলমান না, এটা একজন খাঁটি ঈমানওয়ালা মুসলমান। এই জন্য তাকে বন্দী করে আস্তে করে আমার কাছে হাজির করে দাও। ওই যে ময়দানের এক কোণার মধ্যে বসা, তাকে আমার কাছে হাজির করে দাও। খ্রিস্টান পাদ্রীর কথা শুই না জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হইল। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও মুসলমানের সন্তান, বলো কেন তুমি এই জায়গার মধ্যে আসছো? কেন এটা তো মুসলমানের কোন জায়গা না। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলেন, আমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের মজলিসে হাজির হয়ে গেলাম।
কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারাও ঈমানটা আনয়ন করে নেন, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও মুসলমানের সন্তান, তুমি ঈমান টানবো, একটা শর্ত আছে, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো। এক পাশে শত শত উলামায়ে কেরাম হাজির হয়ে গেল, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতানন্দ। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দাও আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে কোরআন হাদিস দিয়া উত্তর দিবাম। সব উলামায়ে কেরাম রাজি হয়ে গেল। বলে কি প্রশ্ন করতে চান? খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? 4 নম্বরে ভালো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমি আর দেরি করব না, আমার ভক্তবৃন্দ রাইখা আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার আল্লাহ কি করে, 2 নাম্বার আল্লাহ কোন দিকে তাকান, 3 নম্বরে বলো সূর্যের আলো কোন জায়গায় একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। 4 নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবর বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এরে আল্লাহর গোলাম, সকল মুসলমান উলামায়ে কেরাম মাথাটা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইল, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, আল্লাহ তুমি যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছো, আয় আল্লাহ আজকে মুসলমানদের বেইজ্জতি করবা না। আল্লাহ তুমি আজকে মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও। এমন করে দিলটা খুলে যখন মালিকের কাছে দোয়া করলো, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, তোমাদের কোনো চিন্তা লাগবে না, তার একমাত্র কারণ এই খ্রিস্টান পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদী একাই যথেষ্ট, আমি উত্তর দিব, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই ছোট্ট বালক এ দাঁড়াই গেল এত মানুষ থাকতে। আস্তে করে ডাকতেছে, বালক আসো, তুমি পারবা 4টা প্রশ্ন উত্তর দিতে? জুনায়েদ বাগদাদী দেখে বলে, ইনশাআল্লাহ আপনার 4 প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব, কারণ মুসলমান যদি কোনো ভালো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটা বড় সহজ কইরা দেয়।